আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। আসুন আমরা কিছু সুন্দর সুন্দর আপনাদের দৃশ্য নিয়ে শেয়ার করি। আশা করি আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং পারলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আসছি এখন একটি গার্ডেন ঘুরে দেখতে। আস্তে আস্তে বসে আছি এক টুলে। এখন আমরা আছি বরিশালের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় লঞ্চ আসা যাওয়া টু বাউফল পটুয়াখালী কালাইয়া লাইন ধুলিয়া। এখন আছি লঞ্চ ঘাটে। আশা করি লঞ্চগুলো, এই সিনারিগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন কি সুন্দর একটি কিউট বাচ্চা মেয়েটি কোলে নিয়েছিল, মেয়েটি আবার বাচ্চাটি দিয়ে দিল। দেখেন কত সুন্দর লঞ্চটা দেখতে খুবই চমৎকার, ডেকোরেশন অনেক সুন্দর। দেখুন এই লঞ্চটি দুটো লঞ্চ আসা যাওয়া এবং জামালা দুইটার মধ্যে পাল্লা দিতেছে। দুটোটা লঞ্চের ডেকোরেশনই অনেক সুন্দর। দেখুন ওই লঞ্চটা যে কি সুন্দর করে সাজিয়েছে, যা বলার মতো না, অনেক সুন্দর। যাওয়া আসা ট্যুর ডেকোরেশন অনেক সুন্দর। এখানে পাশে আরো একটি লঞ্চ আছে, এটা ধুলিয়া এক, এবং সাইডে আরো বিভিন্ন ধরনের এটা আমার বন্ধু মোহাম্মদ সোহাগ খান, তিনিও আসছেন লঞ্চে। এখন আসি আমি। দেখেন ফুলগুলো খুবই সুন্দর লাগবে দেখতে, খুব ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, হয়তো বা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন সব সময় সব কথা কিন্তু মানুষের ভালো লাগে না, হয়তোবা কিছুটা জার্নি করলে বা ঘোরাফেরা করলে হয়তোবা আপনার মন মেজাজ ফ্রেশ হবে, এবং এগুলো দেখলে হয়তোবা আপনার ভালো লাগতে পারে। দেখুন এখন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি গার্ডেন লেকের পাশ দিয়ে বয়ে গেছে। রাস্তার সাইডে অনেক সুন্দর গাছগাছরা, এবং এখানে অনেক মানুষের সমাগম হয়, এবং রাস্তাটি অনেক সুন্দর করে নতুন করে করা। দেখুন আমি গাড়িতে যাওয়ার পথে করলাম। দেখেন এটা একটি হিরোইন, এটার একটা সাদা বক, অনেক সুন্দর দেখা। দেখেন কত ধরনের প্রাণী আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক সৃষ্টি করছে, যা আমরা দেখে শেষ করতে পারি। দেখেন এই পাখিগুলো মুখ দিয়ে ধোয়ার মতো কি যেন ছাড়ে। দেখেন বক, অনেক সুন্দর লাগবে আপনাদের এই পরিবেশগুলো দেখে। কিছুক্ষণের ভিতরে অন্য পাখিতে চলে যাবে। এই পাখিগুলো খুব চমৎকার, এগুলো খাইতে, এগুলোর মাংস অনেক টেস্ট। এটা আবার অন্য ধরনের বক, এগুলোর গোস খুব সুস্বাদু, তবে এটি খাওয়া ঠিক না, কেননা এটা আমাদের অতিথি পাখি। দেখুন এই পাখিটা কিন্তু একটা অন্য ধরনের পাখি, অনেক সুন্দর লাগে দেখতে। কি সুন্দর, কত সুন্দর করে পৃথিবী আল্লাহ সাজিয়েছে। দেখেন এই পাখিগুলো দেখলে আপনাদের অনেক সুন্দর হবে, সুন্দর লাগবে। দেখুন এই ফুলের ভিতর এগুলো অনেক হরেক রকমের ফুল। এই ফুলগুলো দেখতে অনেক চমৎকার। সবচেয়ে ভালো হয় বিকালে ফুলগুলোর ভিডিও করলে ভালো হইতো। যাকে এখন আসছি, দেখেন এমন এক দৃশ্য। দেখেন বিকাল বেলা সূর্য ডোবার মুহূর্তে একটি আনন্দ, কিন্তু এটা অনেক সুন্দর, এটি রিয়ার, সব সময় দেখা যায় না, অনেক সুন্দর লাগে। এই দেখুন কাশ ফুলে এসে পড়েছি, বাতাসের দোলা খাইতেছে, বাতাসে অনেক সুন্দর নড়তেছে, অনেক সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদিকে নদী আছে, শীতলাক্ষ নদী, এবং এটার অপর সাইডে আমার ডাইন সাইডে আছে, এগুলোর নাম হচ্ছে বুড়িগঙ্গা।
নদীগুলো দেখতে খুবই চমৎকার। আশা করি নদীগুলো হয়তো বা দেখাতে পারবো না, তবে আমাদের কিছুক্ষণ পরে আমাদের গ্রাম বাউফল থানা পটুয়াখালী জেলার কেশবপুর ইউনিয়নের যে একটা নদী আছে তেঁতুলিয়া নদী, এই নদীটা দেখতে পারবেন, অনেক সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যে আসবে, এখানে কাশফুলগুলো পরেই নদীগুলো আসবে। দেখেন কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর দুলতেছে, বাতাসে দুলতেছে। এই যে আমাদের সেই নদী, ঐতিহ্যবাহী নদী, নদীতে এসে পড়ছি। এখানে অনেক লোকের সমাগম, সবাই বেড়াতে আসে এবং এই নদীর পাড়ে ঘুরতে আসে সবাই। এখানে অনেক ফসল চাষ করা হয়, বেগুন, মরিচ, টমেটো। দেখেন কত সুন্দর নদী, আকাশে একদম স্বচ্ছ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে এই নদীতে বিকাল বেলা সবাই ঘুরতে আসে এবং ওই দেখেন ওই নৌকায় করে ভাড়া করে অনেক লোক উঠছে বেড়াবার জন্য। তারা বেড়াইতে ঘুরতেছে, ওপার যাবে ওপার আসবে, এরকমের অবস্থা। অনেক সুন্দর লাগে, নদীটাও অনেক মনোরম পরিবেশ এবং